আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ নোমান ইসলাম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিশ্ববিদ্যালয় সহ তেহরানের বিভিন্ন অংশে ব্যাপক হামলা। ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লার। ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা, হতে পারে ইরান যুদ্ধের অবসান। ইসরায়েলের বৃহত্তম শহর হাইফায় ইরানের হামলা, নিহত ২। পাইলট উদ্ধারে ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল মার্কিন বাহিনী ট্রাম্প। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড অ্যাটলাস টিভি সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তেহরানের বিভিন্ন অংশে এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্প্রতিক যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তেহরান, যা ইরানের রাজধানী এবং শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র, সেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে যখন শব্দ শোনা যায় তখন সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল এলাকাগুলোতে এই ধরনের পরিস্থিতির প্রভাব অনেক গভীরে পৌঁছায়। আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষাবিদরা এই ঘটনার ফলে এক ধরনের মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, কৌশলগত দিক থেকে তেহরানের এই এলাকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেক প্রশাসনিক এবং শিক্ষামূলক স্থাপনা রয়েছে। হামলার ধরন এবং এর পরবর্তী প্রভাব নিয়ে যদি আমরা আলোচনা করি তবে দেখা যায় যে স্থানীয় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অত্যন্ত সক্রিয় ছিল এবং তারা দ্রুততার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ড্রোন বা অন্য কোনো প্রযুক্তির ব্যবহার এখানে হয়েছে কিনা তা নিয়ে নানা গোয়েন্দা রিপোর্ট পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাতের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি, যা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার প্রমাণ দেয়। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই ধরনের হামলা কি দীর্ঘমেয়াদী কোনো অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই পরিস্থিতির কারণে স্থানীয় বাজার এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জরুরি সেবা এবং নিরাপত্তা কর্মীরা এখন উচ্চ সতর্কতায় রয়েছেন। যদি আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করি তবে দেখা যাবে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো এই ঘটনার দিকে তীক্ষ্ণ নজর রাখছে। কেউ কেউ একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসাবে দেখছেন, আবার কেউ কেউ একে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তবে বাস্তব চিত্র হল, তেহরানের সাধারণ নাগরিকরা এখন এক অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস বা পরীক্ষা স্থগিত হওয়ার মতো ঘটনাও ঘটছে, যা শিক্ষার্থীদের কেরিয়ারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তথ্য ও প্রযুক্তির এই যুগে খবরের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি, তাই আমরা চেষ্টা করছি আপনাদের কাছে সবচাইতে সঠিক এবং নিরপেক্ষ তথ্যটি পৌঁছে দিতে। আপনারা যদি এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভূমধ্যসাগরের বিশাল জলরাশিতে যখন আধুনিক যুদ্ধজাহাজগুলো টহল দেয় তখন সেগুলোকে নিরাপত্তার প্রতীক হিসেবে ধরা হয়। কিন্তু সম্প্রতি সেখানে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার খবর পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। আমরা জানি যে ক্রুজ ক্ষেপণাস্ত্র এমন একটি প্রযুক্তি যা রাডারকে ফাঁকি দিয়ে নিচ দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ভূমধ্যসাগরের মতো একটি ব্যস্ত বাণিজ্যিক এবং সামরিক পথে এই ধরনের আক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি বৈশ্বিক বাণিজ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই আক্রমণটি ছিল নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুর ওপর এবং তারা সফল হয়েছে। কিন্তু অন্যদিকে নৌবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর ছিল তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। আপনারা জানেন যে আধুনিক যুদ্ধজাহাজগুলোতে অ্যান্টি মিসাইল সিস্টেম বা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাকে, যা সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ক্রুজ মিসাইল যখন সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে ধেয়ে আসে তখন তা শনাক্ত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই ঘটনার ফলে ভূমধ্যসাগরে মোতায়েন থাকা অন্যান্য দেশের যুদ্ধজাহাজগুলো এখন উচ্চ সতর্কতায় রয়েছে। বিশেষ করে যারা এই পথ দিয়ে জ্বালানি তেল বা অন্যান্য পণ্য পরিবহন করে সেই বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি কেবল একটি হামলা নয়, বরং একটি শক্তিমত্তার মহড়া। এর মাধ্যমে হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতার জানান দিতে চাইছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কি মনে করেন এই সমুদ্রপথে যুদ্ধাবস্থা তৈরি হলে বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে? লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং আপনার চিন্তা শেয়ার করুন।
এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে তেলের দাম সরাসরি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে। তাই এই ধরনের ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে যে এই ক্ষেপণাস্ত্রগুলো কোথা থেকে এসেছে এবং এর পেছনে কারিগরি সহায়তা কারা দিয়েছে। সাগরের বুকে এই ধরনের আধুনিক মারণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন একটি মাত্রাকে নির্দেশ করছে, যেখানে প্রচলিত যুদ্ধের চেয়ে প্রযুক্তি নির্ভর হামলা বেশি কার্যকর হয়ে উঠছে। আমরা এই পরিস্থিতির প্রতিটি আপডেট আপনাদের সামনে নিয়ে আসব, তাই আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না। দীর্ঘদিন ধরে চলা ইরান এবং এর পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যকার অস্থিরতা নিরসনে এবার একটি নতুন আশার আলো দেখা যাচ্ছে, যা হল ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি। আলোচনার টেবিলে এখন কূটনৈতিক প্রতিনিধিরা ব্যস্ত সময় পার করছেন এবং তারা চেষ্টা করছেন এমন একটি শর্তাবলী তৈরি করতে যা উভয় পক্ষের জন্যই গ্রহণযোগ্য হয়। ৪৫ দিনের এই সময়কালকে মূলত একটি কুলিং অফ পিরিয়ড বা শীতল হওয়ার সময় হিসাবে দেখা হচ্ছে। এর উদ্দেশ্য হল এই সময়ের মধ্যে কোনো পক্ষই কোনো ধরনের সামরিক অভিযানে যাবে না এবং মানবিক সাহায্য যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে সেই পথ সুগম করা হবে। আপনারা কি মনে করেন, এই ৪৫ দিনের যুদ্ধবিরতি কি সত্যিই স্থায়ী শান্তির পথ দেখাবে? কমেন্টে আমাদের জানান। আলোচনার মূল বিষয়বস্তুগুলোর মধ্যে রয়েছে বন্দি বিনিময়, সীমান্ত নিরাপত্তা এবং আকাশপথের নিয়ন্ত্রণ। ইরান যুদ্ধের অবসান ঘটালে কেবল সেই অঞ্চলের মানুষই নয়, বরং পুরো বিশ্বই হাফ ছেড়ে বাঁচবে। কারণ এই যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজার এবং সাপ্লাই চেইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কূটনৈতিকরা বলছেন যে যদি এই ৪৫ দিন সফলভাবে পার করা যায় তবে এটিকে আরও বাড়ানো হতে পারে এবং শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। অনেক গোষ্ঠী বা পক্ষ আছে যারা এই শান্তি প্রক্রিয়ার বিরোধী, তাই আলোচনার প্রতিটি পদক্ষেপ নিতে হচ্ছে খুব সাবধানে। মানবিক দিক থেকে বিবেচনা করলে এই যুদ্ধবিরতি খুবই জরুরি। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, শিশুরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ৪৫ দিনে যদি খাদ্য ও ওষুধ পৌঁছানো সম্ভব হয় তবে অনেক জীবন বাঁচানো যাবে। আন্তর্জাতিক সংস্থাগুলো এই আলোচনার মধ্যস্থতা করছে এবং তারা প্রতিটি শর্ত খতিয়ে দেখছে যাতে কোনো পক্ষই পরে এটি লঙ্ঘন করতে না পারে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয় তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর এবং তার গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। এই যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখুন। ইসরায়েলের অন্যতম প্রধান এবং বৃহত্তম বন্দর শহর হাইফায় সম্প্রতি ইরানের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে তাতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাইফা শহরটি ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে বড় বড় শিল্প কারখানা, বন্দর এবং জনবহুল এলাকা রয়েছে, ফলে এখানে যে কোনো ধরনের হামলা সরাসরি সাধারণ মানুষের জীবনে এবং রাষ্ট্রের অর্থনীতিতে বড় আঘাত হানে। জানা গেছে যে হামলার সময় শহরে সাইরেন বেজে উঠেছিল এবং মানুষ দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিল। তা সত্ত্বেও প্রাণহানির এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইরানের পক্ষ থেকে এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর করা কোনো আঘাতের পাল্টা জবাব হিসেবে দাবি করা হতে পারে। তবে এই ধরনের পাল্টাপাল্টি হামলায় সাধারণ মানুষের প্রাণ যাওয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে বড় একটি ইস্যু। হাইফার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম এই রকেট বা মিসাইলগুলোকে কেন পুরোপুরি রুখতে পারল না তা নিয়ে এখন বড় ধরনের তদন্ত শুরু হয়েছে। আপনারা কি জানেন, হাইফা শহরটি পাহাড় এবং সমুদ্রের মাঝে অবস্থিত হওয়ায় এর ভৌগোলিক অবস্থান বেশ জটিল, যা অনেক সময় রাডার সিগন্যালে সমস্যা সৃষ্টি করতে পারে। প্রত্যক্ষদর্শীরা বলছেন তারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। এই ঘটনার পর শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ২ জন নিহতের খবর নিশ্চিত হওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাল্টা হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ভিউয়ার্স, যুদ্ধের এই ভয়াবহতা আমাদের মনে করিয়ে দেয় যে শান্তি কতটা মূল্যবান। আপনারা কি মনে করেন এই শহরগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের হামলার ফলে পর্যটন খাত বড় ক্ষতির মুখে পড়ে, কারণ বিদেশি পর্যটকরা এখন এই অঞ্চলে আসতে ভয় পাচ্ছেন।
আমরা হাইফার এই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক চাঞ্চল্যকর দাবি করেছেন যে মার্কিন বাহিনী ইরানে পাইলট উদ্ধারের একটি অভিযানে যাওয়ার সময় ইরানি ফাঁদে পড়ার আশঙ্কা করেছিল। এই তথ্যটি সামনে আসার পর সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের মতে সেই সময়কার গোয়েন্দা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছিল যে ইরানি বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি ফাঁদ পেতে রেখেছিল, যেখানে মার্কিন কমান্ডোরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারত। আপনারা জানেন যে উদ্ধার অভিযানগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় এবং সেখানে 1 সেকেন্ডের ভুল সিদ্ধান্তের কারণে পুরো মিশন ব্যর্থ হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন যে ইরানিদের সক্ষমতাকে তারা অবমূল্যায়ন করেননি এবং ঝুঁকি এড়াতে তারা সেই সময় বিকল্প ব্যবস্থা নিয়েছিলেন। এই বিষয়টি কেবল একটি সামরিক অভিযানের গল্প নয়, বরং এটি দুই দেশের মধ্যকার গভীর অবিশ্বাস এবং গোয়েন্দা যুদ্ধের একটি প্রতিচ্ছবি। মার্কিন বাহিনী কেন মনে করেছিল যে এটি একটি ফাঁদ হতে পারে? হয়তো সেখানে ইলেকট্রনিক জ্যামিং বা এমন কোনো পরিস্থিতি তৈরি করা হয়েছিল যা স্বাভাবিক সামরিক প্রোটোকলের বাইরে ছিল। ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের মন্তব্য অনেক সময় রাজনৈতিক আলোচনার জন্ম দেয়, তবে সামরিক বাহিনীর ভেতরে থাকা চ্যালেঞ্জগুলো এর মাধ্যমে কিছুটা হলেও সাধারণ মানুষের সামনে আসে। আপনারা কি মনে করেন, এই ধরনের গোপন মিশনগুলো ফাঁস হওয়া কি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ? আপনাদের চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন। এই ঘটনার পেছনের সত্যতা নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে, কারণ পেন্টাগন বা অন্যান্য সরকারি দপ্তর থেকে সব সময় সব তথ্য প্রকাশ করা হয় না। তবে ট্রাম্পের এই দাবি প্রমাণ করে যে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা কেবল প্রকাশ্য যুদ্ধেই সীমাবদ্ধ নয়, বরং এটি পর্দার আড়ালে এক বিশাল বুদ্ধিবৃত্তিক এবং কৌশলী লড়াই। আমরা চেষ্টা করছি এই ঘটনার গভীরতর তথ্যগুলো সংগ্রহ করতে এবং আপনাদের সামনে তা সহজভাবে উপস্থাপন করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী নিউজ আপডেটগুলোর জন্য অপেক্ষা করুন।